আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রতি বছর আসে আমাদের জন্য মহিমান্বিত রাত লাইলাতুন নিসফে মিন শাবান, যাকে আমরা আমাদের ভাষায় শবে বরাত হিসেবে জানি। এই রাতে রব্বুল আলামিন দুই ধরনের মানুষ ছাড়া সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এক ধরনের মানুষ হচ্ছে বিদ্বেষ লালনকারী এবং মুশরিক। মুশরিক যারা শিরিক করে, যারা আল্লাহর সাথে শরিক করে, যারা অন্য মুসলমান ভাইদের সাথে বিদ্বেষ লালন করে এবং মা বাবার অবাধ্য সন্তান, বেবিচার, নারী পুরুষ এবং মদ্যপানকারী, তাদেরকে আল্লাহ তাআলা এই রাতেও ক্ষমা করেন না। এই রাতে আমাদের সুন্নাহ সম্মত আমল হচ্ছে আমরা আল্লাহর জন্য, নিজের জন্য, পরিবারের জন্য, সব কিছুর জন্য আমরা আল্লাহর কাছে আমরা মাফ চাইব। এই মাফ চাওয়াটা শুধুমাত্র বছর কেন্দ্রিক নয়, বরং এটা আমার জীবনের প্রত্যেকটা বিষয়ের সাথে সম্পর্ক থাকবে। আমি চলায়, ওঠায়, বসায়, লেনদেনে, কারোর সাথে আচরণে, সর্ব জায়গায় আমি কিভাবে আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করেছি, রাসূলের তরিকার বাহিরে গিয়েছি, সেই জন্য আমাকে অনুতপ্ত হওয়া। এবং আমাদের আপন মানুষরা যারা কবরবাসীন, তাদের কবর জিয়ারত করা, সেটা একাগ্রতভাবে হতে পারে অথবা কারো সাথেও হতে পারে, কিন্তু অবশ্যই সেখানে নিজের জন্য আল্লাহর কাছে ওইভাবে চাওয়া যে অন্ধকার কবরে আমাকেও আসতে হবে, আমি যেন সেই রকম প্রস্তুতি নিতে পারি। যারা এখন শুয়ে আছে তারা তো আমার দিকেই চেয়ে আছে, সেইভাবে কান্না জড়িত অবস্থায় আল্লাহর কাছে মোনাজাত করা। তারপরে এই রাতে দান করা, ভালো আমল করা। আমরা অনেকেই আমল করি, কিন্তু আমরা আমলের বিশুদ্ধতা নিয়ে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। বিভিন্ন কুসংস্কার, বেদাতের সাথে আমরা নিমজ্জিত। সেগুলো থেকে বের হয়ে কোনো হক্কানি আলেমের সংস্পর্শে থেকে এই রাতকে অতিবাহিত করা, বিশেষ করে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত, পুরাতন কাজা নামাজগুলো আদায় করা এবং সালাতুত তাসবিহ, যেই নামাজের ফজিলত পরিসীম, সেটা আদায় করা। এছাড়াও আমাদের জীবনের ঘনিষ্ঠ যেই স্বপ্নগুলো আছে, এজন্য আল্লাহর কাছে ওইভাবে চাওয়া। আল্লাহ তাআলা যেহেতু বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করব। এইভাবে দোয়া ইবাদত হিসাবে, দোয়া মুখুল ইবাদা, সেই চিন্তাকে ধারণ করে যদি আমরা এই রাতকে ইবাদতে, আমলে এবং পরবর্তী দিনের সিয়াম পালনের মাধ্যমে আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারি, প্রতি বছর আসবে। কিন্তু আমার পরিবর্তন না হলে এই আসা যাওয়া তার গতিতে হবে, কিন্তু আমি কখনো আমার মূল লক্ষ্য আমরা অর্জন করতে পারবো না। তাই আসল নির্বাচনের মৌসুমে আমরা যেন আল্লাহকে না ভুলে যাই, আমরা যেন আমাদের চরিত্রকে সুন্দর করি, আমলকে সুন্দর করি, বিভিন্ন প্রলোভন থেকে বেঁচে থেকে আমরা যেন আল্লাহর জন্য নিজেকে করতে পারি। তাওয়াক্কুলতু আলাল্লাহ, এই গুণে গুণান্বিত হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের সমস্ত মুমিনকে ক্ষমা করে দিন, সমস্ত বেমারিদেরকে সুস্থতার নিয়ামত দান করুন, সমস্ত নেক হাজতওয়ালা মানুষদের হাজতগুলো আল্লাহ তাআলা পূরণ করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।